সমুদ্রের ভয়ঙ্কর গভীরতায় কোনো কোনো রাজ্য লুকিয়ে আছে এবং সেখানে কি কি দানব বসবাস করে আসুন জেনে নেই। বন্ধুরা, সমুদ্রের গভীরে কি রয়েছে এবং পাতাল লোক কত গভীরে আছে তা জানতে আমাদের সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করতে হবে। সমুদ্রের 40 মিটার গভীরতা হলো সেই স্তর যেখানে স্কুবা ডাইভাররা ডাইভ করে। এরপর 93 মিটারের গভীরতায় একটি জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে যার নাম লুসিটানিয়া। এটি ছিল একটি ব্রিটিশ জাহাজ যা 1950 সালে ডুবে গিয়েছিল। 100 মিটারের গভীরতা এমন একটি পর্যায় যেখানে যদি কোনো ডাইভার যায় তবে তার শরীরের কোনো অঙ্গ যে কোনো সময় কাজ করা বন্ধ করে দিতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হারবার্ট নেটস নামের এই ব্যক্তি 214 মিটার গভীর পর্যন্ত গিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন। এখন 500 মিটার গভীর সমুদ্রের যেখানে কোনো মানুষের যন্ত্রপাতি ছাড়া যাওয়া অসম্ভব সেখানে ব্লুহো খুব সহজেই ডুব দিতে পারে। তবে আরো আশ্চর্যের ব্যাপার হলো 535 মিটার গভীরতায় পেঙ্গুইন খুব সহজেই কোনো চাপ ছাড়াই সাঁতার কাটতে পারে। 828 মিটারের গভীরতা এতটাই বেশি যে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সহজেই সেখানে ডুবে যেতে পারে। 1000 মিটারের গভীরতায় গেলে কোনো আলো দেখা যায় না, কারণ সূর্যের আলো এত গভীরে পৌঁছাতে পারে না। 1100 মিটারের গভীরতায় জায়ান্ট স্কুইড নামে এক ধরনের অক্টোপাস বাস করে যা এত বড় যে এটি একজন মানুষকে এক চুটকিতে গিলে ফেলতে পারে। 1200 মিটারের গভীরতায় লেদার কুইন্টাল হয়ে থাকে। 2000 মিটারের গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ থাকে। এই মাছ সম্পূর্ণ কালো হয়, কিন্তু এত গভীরতায় থাকলেও এটি খুব সহজেই দেখতে পায়। 4000 মিটারের গভীরে আজও টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। 6000 মিটারের গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে এটি কোনো সাধারণ সাবমেরিনকে টুকরো টুকরো করে ফেলতে পারে। 6500 মিটারের গভীরতায় আমেরিকার একটি বিশেষ গবেষণা সাবমেরিন রয়েছে যেটি টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। 8800 মিটার গভীরতায় বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট সহজেই ডুবে যেতে পারে। এরপর প্রশান্ত মহাসাগরের 11000 মিটার গভীরতায় বিশ্বের সবচেয়ে গভীর খাদ রয়েছে যা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত। বিজ্ঞানীরা ডিপ সি সার্চ সাবমেরিন ব্যবহার করে এখানে পৌঁছানোর চেষ্টা করেছেন। মানুষ দ্বারা আবিষ্কৃত সবচেয়ে গভীর স্থান হল চ্যালেঞ্জার ডিপ যা মাত্র 11 কিলোমিটার গভীর, কিন্তু সমুদ্র এর চেয়েও গভীর হতে পারে যা এখনো আবিষ্কৃত হয়নি। এর প্রধান কারণ হল সমুদ্রের 95% অংশই 1000 মিটারের বেশি গভীর, যেখানে এত অন্ধকার থাকে যে অনুসন্ধানকারীদের জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আরেকটি বড় কারণ হল পানির উচ্চচাপ যা শক্তিশালী সাবমেরিনকেও ধ্বংস করতে পারে। এখন 1100 মিটার গভীরে একটি কঠিন শিলা স্তর রয়েছে যা ক্রাস্ট নামে পরিচিত। এটি পৃথিবীর উপরিভাগ যেখানে আমরা বসবাস করি। সমুদ্রের নিচে ক্রাস্ট মাত্র 6 মিটার পুরু, কিন্তু স্থলভাগে এটি 70 মিটার পুরু। এর পরের স্তর হল মেন্টল যার গভীরতা প্রায় 2900 মিটার। এর নিচে 2900 মিটার গভীরতায় গলিত লাভা থাকে যা পৃথিবীর তৃতীয় স্তর আউটার কোর গঠন করে। এর আরো নিচে একটি বলের মতো অংশ রয়েছে যা পৃথিবীর কেন্দ্রস্থল বা ইনার কোর। এর তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস এবং এটি 1220 মিটার পুরু। সমুদ্রের নিচে 6371 মিটার গভীর পর্যন্ত পৌঁছানোর পর আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ অংশ শেষ হয়। এটাই ছিল সমুদ্র থেকে পাতাল পর্যন্ত একটি ভ্রমণ।